আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সূচক ও লগারিদমের ম্যাথগুলো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে সমাধান করা যায়। তো এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা ক্যালকুলেটর নিতে হবে। তো এখানে প্রথমে একটা ক্যালকুলেটর নিয়ে নিলাম। আশা করি তোমাদের সবার কাছে এই ক্যালকুলেটরটা আছে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা ক্যালকুলেটরটা অন করলাম। আমার ক্যালকুলেটরটা আগে অন ছিল, তো তোমরা প্রথমে অন করে নিবা। তারপরে কি করতে হবে, এখানে বেশ কিছু ম্যাথ দেওয়া আছে, ম্যাথগুলোকে আমরা ধারাবাহিকভাবে সলভ করব। প্রথম ম্যাথটা আছে কি, লগ 5 ভিত্তিক গণমূল 5 এর মান কত। তো আমরা প্রথম সমাধান করি। প্রথমে কি করতে হবে, লগ প্রেস করতে হবে। লগ প্রেস করার পরে তারপরে আমাদের কি করতে হবে, উপরে যে পাওয়ারটা আছে প্রথমে পাওয়ারটা লিখতে হবে, তারপরে বাঘ চিহ্ন দিতে হবে। বাঘ চিহ্ন দিয়ে লগ দিয়ে এই যে বেসটা আছে 5 আছে, 5টা পরে কি করতে হবে, বাঘ দিয়ে লিখতে হবে। তো প্রথমে আমরা কি করব, আর লগ লিখলাম, তাহলে লগ প্রেস করলাম। লগ প্রেস করার পরে আছে কি আমাদের গণমূল 5। এখন তো গণমূলটা তাহলে আমরা ক্যালকুলেটর স্ক্রিনে প্রদর্শন করাবো কিভাবে। তো আমাদের প্রথমে কি করতে হবে, যে এখানে দেখতেছো ইয়েলো কালারের এই রুটের পাশে ইয়েলো কালারের গণমূল চিহ্নটা দেওয়া আছে। তো আমাদের প্রথমে কি করতে হবে, এটার জন্য এটাকে ক্যালকুলেটর প্রদর্শন করার জন্য শিফট বাটনটা প্রেস করতে হবে। তো প্রথমে শিফট বাটনটা প্রেস করলাম, তারপরে এই রুটটা প্রেস করছি মতন আমাদের দেখতেছে এখানে ক্যালকুলেটরে গণমূল চলে আসছে। গণমূল কত আছে, এখানে গণমূল 5 আছে। তো প্রথম তারপরে কি করলাম, গণমূল 5 প্রেস করলাম। তারপরে কি করতে হবে, এরপরে দাবটা কি, আবার বাকচিহ্ন দিয়ে লগ, এখানে যে বেসটা থাকবে সেই বেসটা লিখতে হবে। তাহলে কি করলাম, এই বাকচিহ্ন দিলাম, তারপরে কি করতে হবে, লগ প্রেস করলাম। তারপরে এখানে বেস কত আছে, 5 আছে। তাহলে কি করলাম, 5 প্রেস করলাম। তারপরে আমরা ইকুয়াল বাটনটা প্রেস করব। এখানে দেখতে পাচ্ছ 0.3333 অনেকগুলো মান আছে, কিন্তু এখানে যে আমাদের চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে তো আমাদের এরকম কোনো চিহ্ন দেওয়া নাই। এগুলো তো আছে আমাদের কি আকার আছে, লব হর বিশিষ্ট আছে। তো এইভাবে আমরা মানগুলো কিভাবে পেতে পারি, তাহলে এটার জন্য তোমাদেরকে কি করতে হবে, এখানে দেখতে হচ্ছে A B/C এরকম একটা এখানে কি আছে, বাটন আছে। বাটনটা আমাদের কি করতে হবে, প্রেস করতে হবে। দেখো বাটনটা প্রেস করার সাথে সাথে আমাদের কি আছে, 1/3। এই যে এই চিহ্নটা, এই যে অনের দিকে যে চিহ্নটা দেওয়া আছে এটা মানে কি 1/3। তাহলে এখানে দেখো 1/3 কত নম্বর আছে, ক নাম্বার আছে 1/3। তাহলে আমাদের আনসার কোনটা হবে, ক নাম্বারটা হবে 1/3। দেখো খুব সহজে আমরা ম্যাথটা সমাধান করতে পারলাম। এরকম আমরা অনেক ম্যাথ সমাধান করতে পারবো, যত ধরনের সূচক লগারিদম ম্যাথগুলো যেগুলো এরকম আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু বোর্ড কোশ্চেন থেকে নেওয়া। তো আছে, এরপরে দেখি দ্বিতীয় নম্বর ম্যাথটাতে কি আছে, লগ √3 বেস কত আছে, পাওয়ার 81। তো এটাও ঠিক আমরা একই রকমভাবে করে নেব। প্রথমে কি করব, লক প্রেস করব। তো লক প্রথমে প্রেস করলাম, তারপরে কি করতে হবে, যে উপরে যে পাওয়ারটা আছে পাওয়ারটা তারপরে বসাতে হবে। পাওয়ার কত আছে এখানে 81, তাহলে কি করব 81 লিখে নিলাম। তারপরে কি করতে হবে, বাঘ চিহ্ন দিতে হবে, প্রতি ক্ষেত্রে বাঘ দিলাম। তারপরে কি করতে হবে, আবার লক প্রেস করে এখানে যে বেসটা আছে সেটা পরবর্তীতে লিখতে হবে। তাহলে লক প্রেস করলাম। লক প্রেস করার পর কি করব, আমাদের √3 আছে, তাহলে √3। তো ইকুয়াল বাটনটা প্রেস করব। ইকুয়াল বাটনটা প্রেস করার সাথে সাথে দেখো আমাদের মানটা চলে আসছে, কত আসছে, 8 চলে আসছে। তাহলে দেখো এটা কত নম্বর আছে, আমাদের খ নম্বরে আছে 8। তাহলে দেখো খুব সহজে আমরা 2 নম্বর ম্যাথটা সমাধান করে নিলাম। এরপর আসি 3 নম্বরটা। আশা করি 3 নম্বরটা তোমরা করতে পারবা খুব সহজে, তারপরে আমি করে দিই। তারপরে 3 নম্বরটা প্রথমে কি করতে হবে, এটা কেটে নিয়ে এসি বাটনটা প্রেস করে প্রথমে লক লিখলাম। তারপরে কি করতে হবে, এই যে পাওয়ারটা প্রতি ক্ষেত্রে তোমরা একটু এখানে মনোযোগ দাও। এখানে দেখতেছো প্রতি ক্ষেত্রে আমরা পাওয়ারটা প্রথম লক লিখে তারপরে উপরে যে পাওয়ারটা আছে পাওয়ারটা কি করি, বসাই। তারপরে বাকচিহ্ন দিয়ে লক লিখে যে বেসটা আছে তার এখানে সেটা আমরা পরবর্তীতে বসাই। তাহলে লক কত, এখানে দেখো পাওয়ার কত আছে, 4 আছে। তাহলে লক পাওয়ার 4। তারপর কি করতে হবে, বাকচিহ্ন দিতে হবে। লগ তো কত আছে, 16 আছে। তাহলে 16 লিখলাম, ইকুয়াল বাটনটা প্রেস করলাম। তাহলে দেখো 0.5। তো এখানে 0.5 তো আমাদের কোনো দশমিক আকার কোনো মান নাই, এগুলো তো আছে কি আকার আছে, এগুলো আছে আমাদের লব হর বিশিষ্ট আছে। তাহলে এই মানটা পিওরভাবে পেতে পারি কিভাবে, এর আগে দেখিয়ে দিছি। ABC বাটনটা প্রেস করলে দেখো সেই মানটা চলে আসবে। তাহলে 1/2 অর্থাৎ হাফ চলে আসছে। তাহলে এখানে হাফ অপশন কোনটা, ক নম্বর আছে এখানে। তাহলে দেখো খুব সহজে আমরা 3 নম্বর ম্যাথটা সমাধান করলাম। এরপরে 4 নম্বর ম্যাথটা একটু তোমাদের কাছে দেখতে একটু ক্রিটিক্যাল মনে হয়, একটু কঠিন কঠিন মনে হয়। এটার জন্য আমাদের কি করতে হবে, এটাও খুব সহজে সমাধান করতে পারবো। তোমরা একটু জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। তো প্রথমে কি করতে হবে, লগ 4⁻² ইন্টু লগ √3 কত 27। তাহলে দেখো একটু প্রসেসটা, প্রথমে আমাদের যেহেতু এখানে একাধিক অনেকগুলো সংখ্যা আছে, সেজন্য আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে কাজটা করব। তাহলে প্রথম ব্র্যাকেট দিলাম ঠিক আগেরটার মতো। দেখো এখানে যতটুকু ঘুরে ফিরে এই যে 3 নম্বর 2 নম্বর ম্যাথটা কিন্তু এটার সমান, অর্থাৎ আমাদের গুণ চিহ্ন দিয়ে আরেকটা
অপশন বাড়িয়ে দিচ্ছে। তাহলে ঠিক এটার মতো আমরা তুলে নেব। কি করব, লগ প্রথমে লিখব, লক লিখলাম, তারপরে কত আছে উপরে পাওয়ারটা কিন্তু নেব প্রথমে। তার লক কত আছে 2 আছে, তারপর কি করব বাক চিহ্ন দেব, আবার লক নিলাম, তারপরে কি করতে হবে এই যে বেসটা আছে তাহলে সেটা নিতে হবে, কত আছে 4 আছে, তাহলে 4 নিলাম, আবার ব্র্যাকেট দিয়ে আমরা কি করলাম আটকে নিলাম, তারপরে কোন চিহ্ন দেওয়া আছে গুণ চিহ্ন দেওয়া আছে, এখানে গুণটা প্রেস করলাম, তারপর ঠিক এটার মতো আমরা ঠিক একই রকম ভাবে করে নেব। তাহলে একই রকম ভাবে করে নিই, আবার কি করতে হবে ব্র্যাকেট চিহ্ন দিতে হবে, তারপর লক পাওয়ার কত আছে 27, তাহলে কত লক বাটনটা প্রেস করলাম, তারপরে কত 27, আবার কি করতে হবে বাক চিহ্ন দিতে হবে, আবার লক প্রেস করলাম, কত আছে এখানে বেশ কত √3, তাহলে আবার কি করলাম √3 প্রেস করলাম, ইকুয়াল তাহলে আমরা কি ব্র্যাকেট চিহ্নটা দিয়ে নিলাম, ইকুয়াল চিহ্নটা দেই, দেখি কত আসছে আমাদের 3 আসছে। তাহলে দেখো 3 আছে এখানে, কত ক নাম্বারে 4, খ নাম্বারে 2, গ নাম্বারে কত 3, তাহলে 3 পাইছে কোথায় আমাদের আনসার, তাহলে কোনটা গ নাম্বারটা। তাও দেখো খুব সহজে কিন্তু আমরা ম্যাথগুলো প্রত্যেকটা ম্যাথ সমাধান করতে পারি। এরপর আছে 5 নাম্বার ম্যাথটাও খুব একই রকমভাবে দেখো খুব সহজে ম্যাথগুলো একেবারে সমাধান করা যায়। এগুলো আমরা যখন খাতায় করতে যাই এই ম্যাথগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয় এবং আমাদের ম্যাথগুলোর মধ্যে কিছু ভুল হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু ক্যালকুলেটরে কোনো কি নেই, ভুল হওয়ার কোনো আশঙ্কা নাই। এখানে ঠিক আমরা কি করব লক লিখে উপরে পাওয়ারটা লিখবো, আবার বাঘ চিহ্ন দিয়ে লক লিখে তারপর বেসটা লিখবো। তো করে নেই, লক কত আছে পাওয়ার কত আছে 16 লিখে নিলাম, বাঘ চিহ্ন দিলাম, তারপর কত লক √2, তাহলে লক √2। তাহলে দেখি আমরা আমাদের আনসার কত আসে, দেখো আনসার 8, তাহলে আমাদের কত এই ক নাম্বারটা দেখো আনসার আমরা পেয়ে গেছি 8।